আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করবো আমার রিকোয়েস্টের একটা রেসিপি, আর এটা হইল চিকেন কুফতা কারি। আশা করি আপনারাও ভালো পাইবা। চিকেন কুফতা কারি মানিবা লাগে এখানে আমি 1 পাউন্ড চিকেনের কিমা নিছি। এখন ও কিমা খানিন তরে আমি একটু মশলা দি মাখাইমো। আর এই কিমা খানিন আমার গরম মানাইল চিকেনের কিমা কিলা মানাইল যায় ও একটা রেসিপি আমার চ্যানেলও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবা। এখন আমি অটাতারে একটু মশলা দিয়ে মাখাই মতো এখানে আমি লবণ দিলাম আমার স্বাদ মতো। এই পাউডার মশলা খানি দিবা লাগে এখানে আমি ছোটো 4 চামচ ইউজ করছি। ছোটো 4 চামচে হাফ চামচ দিলাম আমি গোলমরিচের গুঁড়া, হাফ চামচ দিলাম আমি চিলি ফ্লেক্স, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া, হাফ চামচ আমার গরম মানাইল কারি পাউডারের গুঁড়া, ছোটো 4 চামচে 1 চামচ আদা রসুনের পেস্ট, ছোটো 4 চামচে 1 চামচ টমেটো কেচাপ, 1 চামচ মিন্ট সস। আর এখন আমি দিব এখানে ইয়েলো লেমনের স্কিন ডে আর কি ওলার সামান্য একটু গ্রেট হইয়া দিব। এখানে ছোটো 4 চামচে হাফ চামচের মতো হইব। আর দিলাম 1 টেবিল চামচের মতো লেমন জুস। আর দিলাম এখানে কর্নফ্লাওয়ার এখানে আমি দিছি 2 টেবিল চামচ। আর দিব আমি ফ্রাইড অনিয়ন এখানে আমি 3 টেবিল চামচের মতো দিছি। আর এই ফ্রাইড অনিয়নটাও আমার গরুর মানাইল, আপনারা চাইলে দেখে নিতে পারবা আমার চ্যানেলে গিয়া। আর দিলাম এখানে আমি ধনিয়া পাতা আর কিছু কাঁচামরিচ সবটা দিয়া এখন আমি ও মিট খানিন ধরে বালা করে মাখাইয়ে নিব কি চিকেনের কিমা আর কি বালা করে আমি মাখাইয়ে নিব কি। আর ইলা মিট বল মানাইতে হইলে আপনারা ট্রাই করবা ফাইন কিমা যেটা আর কি ওটা দিয়ে করবার। তো এখন আমার সপ্তাহ মাখাই লিগেছে, মাখানি বাদে আমি এখন 10 মিনিটের মতো গুড়িয়া রাখছিলাম। এখন 10 মিনিট পরে আতর মাঝে তেল লাগাইয়া আমি ও মিটবল গুন্তারে বল বানাইয়া নিলাম গে। এখন আমার সবটি চিকেন কোফতা মানানি গেছে। এখন আমি ও কোফতা গুন্তারে একটু ফ্রাই করিয়া নিব গে, ফ্রাই বলতে আর কি একটু বাজিয়া নিব গে। তো এখানে আমি একটা পানোর মাঝে 1/3 কাপ তেল দিছি। তেল দিয়া এখন আমি ও সবটি কুফতারে পয়লা একটু আমি বাজিয়ে নিব কি। এখন লাগে আমার কুফতা খানিন বাজ হয়ে গেছে, আমি এখন তুলিয়া রাখি দিব এক সাইডে দিয়ে। এরপরে আমি অসন ধরে রান্নার প্রসেসে যাইম। এখন আমি যে পানো কুফতা বাজিছিলাম ও তেলের মাঝেও আর কি আমি রান্না শুরু করবো। তো এখানে আমি একটা তেজপাতার একটু খাইটা দিছি, 3টা দারচিনি স্টিক দিলাম, 4-5টা গ্রিন এলাইচ, 1টা স্টার এনিস আর 1টা ব্ল্যাক এলাচি, 3-4টা লং। আর এখানেও আমি নাটমেগ আর মেস রাখছি কিন্তু আমি বাদে আর কি একটু পাউডার করিয়া দিব, মানে জয়ফল আর জয়ত্রীরে আমি একটু পাউডার বানাইয়া দিব। তো এখন মশলা খানিন তরে দিয়ে একটু লাড়িয়া দিয়ে এখন আমি দিলাম পেঁয়াজ এখানে আমি ওলা স্লাইস করিয়া খাইটা দিছি। আর পেঁয়াজ এখানে আমি 1 কাপ পেঁয়াজ দিছি। পেঁয়াজ খানিন দিয়া পেঁয়াজ খানিন তরে বালা করে একটু লাড়িয়া দিব। লাড়িয়ে দিয়া যে সময় আমার পেঁয়াজ খানিন একটু গোল্ডেন কালার হয়ে যাব তো গিয়ে আমি দিব বাকি মশলা। তো আমার কাছে লাগে আমার পেঁয়াজ প্রায় বাজা হয়ে গেছে। এখন আমি দিলাম এখানে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়াও পেঁয়াজের লগে বালা করে আমি মিক্স করা বাদে এখানে আমি দিব 1টা টমেটো কাটিয়া রাখছি। ও টমেটো দিয়াও বালা করে আবার মিক্স করিয়া দিব। এখন আমি দিব পাউডার মশলা। তো পাউডার মশলা দিবার আগে এখানে আমি সল্ট মানে লবণ দিলাম আমার স্বাদ মতো দিয়া। এখানে ছোটো 4 চামচে 1 চামচ ধনিয়ার গুঁড়া দিছি, আর 1 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া দিয়া। এখন আমি সামান্য একটা পানি দিলাম, পানি দিয়া মশলা খানিন তোর একটু বালা করে লাড়িয়া দিয়া আমি গুড়িয়া রাখবো এখন 2 মিনিটের মতো। চুলার আগুন এখনো আমার ফুল আছে। 2 মিনিট পরে উদলাইয়া দিয়া এখন আমি ও মশলা খানিন তোর আর একটু বালা করে লাড়িয়া দিয়া এখন আমি দিলাম এখানে টমেটো পুরি এখানে আমি 1 টেবিল চামচের মতো দিছি, দিয়া আবার বালা করে লাড়িয়া দিলাম। এখন লাগে আমার সামান্য পানি দেওয়ার দরকার, তো এখন আমি পানি দিছি, মানে থোড়া করে আর কি আমি পানি দিব, একবারে বেশি পানি দিতাম না। তো পানি দিয়াও বালা করে একটু লাড়িয়া দিয়া এখন আমি দিলাইলাম ও যে কুফতা খানিন আমি বাজিয়ে রাখছিলাম ও কুফতা দিয়াও বালা করে আমি সবটা লগে মিক্স করবো।
এখন আবার আমি উদলাইয়া দিয়া ও মিটফুল খানি ধরে একটু বালা করে লাড়িয়া দিমু লাড়িয়া দিয়া ও যে জয়ফল আর জয়ত্রী রাখছিলাম ওসেন ধরে আমি একটু ওলা গুঁড়া করিয়া দিছি এখানেও ছোটো 4 চামচে 1/4 চামচের মতো হয়েছে আর কি দিয়ে ওটা অতখান জিনিস আমি দিছি দিয়া এখন আবার আমি ওসেন ধরে বালা করে মিক্স করিয়া দিমু এখন আমি এখানেও দিলাম ইয়োগেট ওলা আমি 3 টেবিল চামচের মতো দিছি তো ইয়োগেট দিবার আগে ইয়োগেট খানি ধরে ওলা আমি ও চামচ দিয়ে একটু পালা করে ফাটাইয়া দিছি দিয়া এখন আমি ও চিকেনের কোফতা খানি তো লাগে ইয়োগেট খানি ধরে পালা করে মিক্স করিয়া লাড়িয়া দিমু লাড়িয়া দিয়া এখন আমার কাছে লাগে আরও সামান্য একটা পানি দেওয়ার দরকার তো এখানে আমি পানি দিছি পানি দিয়া এখন আর একটু লাড়িয়া দিয়ে আমি গুড়িয়া রাখবো এখন আরও 2 থেকে 3 মিনিটের মতো চুলার আগুন মিডিয়াম টুলার মাঝে রাখিয়া এখন আমি আবার উতলাইয়া দিয়া এখানে আমি দিমু ক্রিম এখানে আমি যে কাপটি ইয়োগেট দিছিলাম ও কাপটি এখানে 1/3 কাপের মতো ক্রিম দিছি ক্রিম দিয়া একটু লাড়িয়া দিমু লাড়িয়া দিয়া এরপরে এখানে আমি দিলাম সাদা গোলমরিচের গুঁড়া ছোটো 4 চামচে 1/2 চামচ আর দিলাম এখানে ছোটো 4 চামচে 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া এখন আমি এখানে 2 টিস্পুনের মতো দিলাম গোলাপ জল বা কেওড়া ওয়াটার যদি থাকে আপনার কাছে দিতে পারবা আমি এখানে গোলাপ জল দিছি দিয়া একটা কাঁচামরিচরে মাঝানে দিলে একটু খাটিয়া দিছি দিয়া এখানে 1 টিস্পুনের মতো মানে 1/4 চামচের মতো আমি ঘি দিলাম ঘি দিয়া ওলা একটু লাড়িয়া দিয়া বাদে আমি গুঁড়িয়া রাখিলাম 5 থেকে 6 মিনিটের মতো চুলার আগুন একবারে মিডিয়াম টুলার মাঝে রাখিয়া তো 6 মিনিট আমার হয়ে গেছে এখন কুলাগের আমার কোফতা কারি রেডি গেছে এখন আমি আপনারা একটা সার্ভিং ডিশের মাঝে লইয়া দেখাইলাম তো রেডি গেলো ভিউয়ার্স আমার চিকেন কোফতা কারি এই কারিটা আপনারা নানো লগেও খাইতে পারবা বা পরোটা লগেও খাইতে পারবা বা ফুলাব দি বা এমনি নর্মাল সাদা ভাত দিয়েও খাইতে যে ভালো লাগে তো যেলেও আপনারা বালা পাইন ওলেও খাইবা আর এই রেসিপিটা লাগে যে রিকোয়েস্ট করছিল যদি আপনি দীক্ষা থাকেন আশা করি আপনিও খুশি হইবা আর কিলা লাগলো আপনার কাছে আমার রেসিপিটা আমার কমেন্ট করিয়া জানাইবা তো থ্যাংক ইউ এভরিওয়ান অত সময় আমার লগে থাকা লাগি আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ